হ্যালো বন্ধুরা, শুভ সকাল, হ্যাপি সানডে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা সকালবেলা আজকে দেখো আমি রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করছি। আমি বানাচ্ছি রুটি সবজি, বানাচ্ছি আমি টিফিন, কেননা আজকে আমার ছেলে কোথাও যাবে, ওর জন্য টিফিন বানাতে হবে। তা আজকে রবিবারের দিন বেশি আমি রুটি সবজি বানাই না, আমি অন্য অন্য দিন রুটি সবজি বানাই, কেননা ওরা ডিউটি যায়। আর রবিবারের দিন আমি অন্য কিছু বানিয়ে দিই, লেকিন আজকে আমার টিফিন বানাতে হবে। তো আমি সবার জন্যে ঘরে আজকে রুটি সবজি বানিয়েছি, আজকে সবাই রুটি সবজি খাবে। তো আর আলাদা আলাদা করে কি করব বন্ধুরা, এত গরমের ভিতরে কিছু ইচ্ছাও করে না। তো রুটি সবজি আজকে রুটি সবজি খাবে ঘরে। তো টিফিনের সাথে সাথে দেখো আমি সবার জন্যে এই যে রুটি সবজি বানাচ্ছি। আর সকালবেলা বন্ধুরা সবচেয়ে আগে আমি চা খাই। সকালে ঘুমের থেকে ওঠার পরে আগে আমার জন্য আমি একটু চা বানিয়ে নিই, কেননা যদি আমি চা না খাই না তো আমার ভালোই লাগে না। চা খাওয়ার পরে না আমার মানে মন প্রাণ চোখ নাক সব কিছু খুলে যায়, তারপরে কাজের জন্য একটা এনার্জি এসে যায়। লেকিন আমাদের বাড়িতে কেউ চা খায় না, আমি একা আমার জন্য 1 কাপ চা বানাই। তারপরে এই দেখো রুটি বানানো হয়ে গেছে, আর রুটি প্যাকও হয়ে গেছে। আর তারপরে যে সবজি আজকে বানিয়েছি আমি সয়াবিন আলুর সবজি। আমার ছেলেটা না অনেক সবজি খায় না, তো ওর জন্যে না আমার মানে মাঝে মাঝে সয়াবিন আলুর সবজি বানাতে হয়, ইয়া মটর পনিরের সবজি বানাই, ইয়া ডাল রাজমা ছোলা চানা এই সমস্ত বানাই। সবজি বানালে না খেতে চায় না অনেকেই, মতলব আমি কী বলবো, আমার রাগও হয়, লেকিন কিছু করার নেই। ও যা খায় তাই বানিয়ে দিই, নাহলে না বানিয়ে দিলে তাহলে ও আর এই টিফিনও খাবে না। আর আজকে ছিল দেখো পুঁই শাক। আমরা শ্রাবণ মাসে পুরো মাসটাই নিরামিষ খাইছি, মাছ মাংস কিছু খাইনি। তা দেখো পুঁই শাক নিয়ে আসছিলো, তো এখন আমি পুঁই শাক বানাবো আর কিছু পাতা আমি বড়া বানাবো। তো এই যে দেখো আমি পুঁই শাক কেটে নিচ্ছি। আর এই যে একটা দেখতে পাচ্ছ, একটা পেঁপে, কাঁচা পেঁপে, এই পেঁপেটা আমি রান্না করব মুগের ডালের সাথে, মানে মুগের ডালের ভিতরে আমি পেঁপে দেবো। আর কিছু কিছু এই দেখো আমি পুঁই শাক কেটে নিচ্ছি। তো পুঁই শাকটা না আমি মতো আমাদের বাড়িতে না সবাই পছন্দ করে, যেরকম আমি না ভাজা করি, আমি এটা জল দেবো না। হ্যাঁ, এমনিই আমি তেলের পরে ভাজা করব পুঁই শাক। আর এই কিছুটা পাতা রেখে দিচ্ছি, এই যে দেখো কুচিয়ে নেব কিছুটা পাতা, আমি এটার বড়া বানাবো আমি যেমন চাল আর মুসুরি ডাল আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সকালবেলা। তো অনেক সুন্দর ফ্রেশ একদম তাজা তাজা পুঁই শাক, এই দেখো এখন খুব সুন্দর। তাই মতলব এই বড়া বানাবো আর এই পুঁই শাক বানাবো, আর বানাবো মুগ ডাল আর পেঁপে। তাই আমি একবারেই কেটে নিচ্ছি। আর ধনে পাতা টাতা কাঁচা লঙ্কা টমাটার সব কিছু আদা টাদা সব কিছু আমি একবারেই কেটে তারপরে রান্না শুরু করব। তো এই দেখো, এমনকি বন্ধুরা আমি তো সবজি যখন কাটি না তখন রাতে কি বানাবো সেটা কেটে রাখি, ইয়া ফির সকালে কি বানাবো সেটাও আমি রাত্রে কেটে রাখি। তো কাটা থাকলে না অনেকটা মতলব আসান হয়ে যায়, ইজি হয়ে যায়। সকালবেলা এমনিই কত কাজ থাকে, কি ওই সবজি কাটার টাইম থাকে না। সবজি কাটতে গেলে আমি লেট হয়ে যাবো, কেননা 9টার সময় বেরিয়ে যায়। তো তার আগে আমি রাত্রে না, আমি ज़्यादातर রাত্রে আমি সবজি কেটে রাখি। এমন কি যে কাঁচা লঙ্কার বোটাগুলি ফেলে রাখি, ধনে পাতা সাফ করে রাখি, বা বিনস বা যা হোক সবজি টবজি আমি কেটে ভালো করে ঢেকে রেখে দিই ফ্রিজের ভিতরে, তা সকালবেলা উঠে আমি বানাই। লেকিন আটাটা আমি সকালেই মাখি, কেননা আমি আজকে আটা মাখা কালকে আমি বানাই না। কখনও আমি রাত্রে আটা বেশি করে ছানি না, যতটুকু রুটি বানাবো সেতটুকুই আটা ছানি। তাই দেখো কথা বলতে বলতে আমার এই যে পেঁপেও কেটে নিয়েছি, এই যে আধাই পেঁপে দেবো, বেশি হয়ে যাবে একটা দিলে, ওটা আবার অন্য দিন আমার কিছুতে আমি বানিয়ে নেব। দেখো, আর এই যে এখন সব কিছু গুছিয়ে নেব। বাস হয়ে গেল আমার কাঁটা টাটা। এখন আমি ভালো করে ধুয়ে, আর এই ধনে পাতা না আমি না এই যে দেখো কিভাবে রাখি, এইভাবে রাখলে না বন্ধুরা এটা না শুকায় না, 1 সপ্তাহ না এইভাবেই থাকবে। দেখো কাগজের ভিতরে, পেপারের ভিতরে আমি রেখে দিছি। এই দেখো 2-4 দিনেও না কিছু হবে না, একদম ফ্রেশ থাকে, একদম ভালো থাকে। কাগজের ভিতরে করে পেঁচিয়ে তারপরে এই যে পলিথিন দিয়ে করে এমনি করে ফ্রিজের ভিতরে রাখলে না অনেক দিন ভালো থাকে আর ফ্রেশ থাকে, আর গন্ধটাও ভালো থাকে। আর এখানে দেখো ডাল চাল আমার ভিজে গেছে, এটাও 2-4 বার করে ভালো করে ধুয়ে দিয়েছি। তারপরে এখন এটা কি করবো, আমি পিষে রাখবো। আর এই বড়াটা না এখন বানাবো না, যখন আমরা ভাত খাবো, ভাত খাওয়ার আগে বানাবো। এখন যদি আমি বানিয়ে রাখি না তো বড়াটা হয়ে যাবে নরম, আর তারপরে খাওয়ার সময় ভালো লাগবে না, একদম গরম গরম মুচমুচে থাকবে না। তো এখন এই দেখো ডাল আমার সিদ্ধ হয়ে গেছে,
এটা আমি এখন তাড়কা দিয়ে দেবো। আর এখানে আমি পুঁই শাক বানাচ্ছি, এই দেখো এক সাইডে পুঁই শাক বানাচ্ছি, আর এক সাইডে আমি তারপরে আমি সে যত বাসন আছে এই দেখো আমি রান্নার সাথে সাথে আমি বাসন মেজে নেবো, কেননা অনেকটা বাসন থাকে বন্ধুরা, সকালের বাসন দুপুর আর এই রান্না করি সেই, তারপরে নাস্তা করে সবাই সেই বর্তন আমার অনেক বর্তন হয়ে যায়। তা আমি সাথে সাথে কি করি, রান্না বসিয়ে দিয়ে না বর্তনগুলিও সাথে সাথে ধুই, কেন আলাদা এক্সট্রা পরে যদি আমি ধুই না তো অনেকটা টাইম লেগে যাবে। তা আমি যদি এই করি 2-4 ঘন্টা আমি এই করি, তা বাকি কাজ কখন করব? আরও কাজ থাকে সংসারের, অনেক কাজ, তোমরা তো জানো সংসারের কাজ সারাদিন করলেও কাজ কোনো সময় ফুরাবে না, কোনো সময় খতমই হবে না, একটার পর একটার পর থাকবেই থাকবে। তাই দেখতে পাচ্ছ কতগুলি বর্তন, এই সমস্ত সব মেজে রাখবো, আর এদিকে রান্নাও হতে থাকবে, এদিকে আমি বর্তন ধোবো। তারপরে ওদিকে আমি কি করি জানো, যখন জামা কাপড় ধুই তো ওয়াশিং মেশিনও চালু রাখি, ওদিকে আমার জামা কাপড় ধুতে থাকি, এদিকে আমি বর্তন মাজতে থাকি, এদিকে আমি রান্না করতে থাকি। আর তারপরে মাঝে মাঝে একটু নিউজ হয় টিভিতে, টিভি চলে, তো একটু নিউজ টিউজও দেখি। তো এইভাবেই, তাই দেখো টিফিন আমার এত হয়ে যায় না, অনেক টিফিন হয়, 4-5টা করে টিফিন এক একজনার। তাই দেখো এই টিফিনের জন্যই ওইটা আমি ওই যে বর্তন রাখার ঝুড়িটা ওখানে বেঁধে রাখছি, ধুয়ে ধুয়ে উপরে রাখবো তো জল সব ঝরে যাবে, নিচেই পড়বে, তো অনেক বেশি টিফিন হয়ে যায়, কোথায় রাখবো, তারপরে জায়গাও ছোটো আমার অনেক, সেই জন্যে আমি ওখানে যে টিফিনের ঝুড়িটা ওখানে বেঁধে রাখছি। আর এখন সব বর্তন আমার দেখো ধোয়া হয়ে গেছে, এক এক করে আমি গুছায় রাখবো। এদিকে আমার এই দেখো ডালটাও রান্না হয়ে গেছে, এই দেখো দেখতে কত সুন্দর হয়েছে না, দেখো পেঁপে দিয়েছি, এতে কাঁচা লঙ্কা, একটা টমাটার, আর এই যে তড়কায় দিয়েছিলাম আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা, দেখো, আর সাথে লাস্টে একটু দেবো এর ভিতরে ধনেপাতা ছাড়া বন্ধুরা আমাদের বাড়িতে খাওয়া হয় না, আমার হাজব্যান্ড কেন ধনেপাতা ছাড়া খেতেই পারে না, যতই ভালো করে রান্না করি না কেন ধনেপাতা যদি দিই তাহলে ওনার টেস্ট হয় না, তো টেস্ট লাগে না, বলো একে কি বলবো, আর কিছু করার নেই। ধনেপাতা আমার রেগুলার দিতে হয়, আমার বাড়িতে রেগুলার মাত্র রাখতে হয়, যদি অনেক মহঙ্গাও হয়ে যায় ধনেপাতা তবুও আমার ধনেপাতা ঘরে রাখা লাগে। তো এখন দেখো এই যে ডালটা আমি পিষায় রেখে দেবো, ভালো করে পিষায় রেখে ভালো করে মেখে টেকে রাখবো, যখন আমরা ভাত খাবো তখন আমি এই বড়াটা বানাবো, এখন আমি বানাবো না, গোছায় টোছায় রেখে দেবো, রেডি করে রেখে দেবো। এই যে পেশা হয়ে গেছে, এটা মুসুরি ডাল আর চাল, ভালো লাগে খেতে, মুচমুচে হয় একদম, আর খেতেও ভালো লাগে, আর পুঁই শাকের পাতা বড়াতে এমনিই ভালো লাগে। এই দেখো দিয়ে দিলাম একটু নুন, আর দিলাম ধনেপাতা, হলুদ দিয়েছি, ধনেপাতাও দিয়েছি, আর কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা, আর এখানে দিয়েছি একটু এই দেখো কালি জিরা দিয়েছি। এই যে এখন ভালো সুন্দর করে মেখে রেখে দেবো। তারপরে যে সব মানে বাকি ঝাড়ু পোছা স্নান করে পুজো দিয়ে এসে তারপরে আমি এই বড়াটা বানাবো। দেখো এতটা তো আমার লাগবে না, আধা বড়া বানাবো আর আধা আমি কালকে বানাবো, আমি রেখে দেবো। আর তারপরে আমি আমার এখন চা খাবো, সকালবেলা অল্প একটু চা খেয়েছিলাম, এখন আমি এই যে এটা নূতন নিয়েছি দেখো টাটা গোল্ড, এটা কিন্তু খেতে ভালো লাগে, চাটা না খুব টেস্টি হয়, তো টাটা গোল্ড চা অনেকই ভালো লাগে। এই জন্য চা ছিল একটু, সের ভিতরে অল্প একটু দিয়ে আরও গরম করে তারপরে আমি এই চাটা একটু খেয়ে নেবো। সকালে নাস্তা করি না আমি, ওই 2টো বিস্কুটের সঙ্গে এক কাপ চা খাই। তারপর দেখো রান্না টান্না হয়ে গেছে, আর একবারেই আমি সুন্দর ভালো করে আমি পরিষ্কার করে নেবো, একদম ক্লিন করে নেব। দেখো আর দুবারা রান্নাঘরে আসলে একটু মনটাও ভালো লাগবে, একদম মানে ক্লিন থাকলে পরিষ্কার থাকলে দুবারা যখন রান্না করতে আসবো তখন মনটাও ভালো লাগে। আর যদি এই গান্দা ছেড়ে দিই আর তারপরে গান্দার ভিতরে রান্না করতে বন্ধুরা আমার একটুও ভালো লাগে না, মন চায় না, আমার যেন আরও ঘাবড়াট আসে যায়, ভালোই লাগে না। মানে পরিষ্কার থাকবে, সাফ থাকবে, ক্লিন থাকবে, তারপরে রান্নাঘরে আসতে রান্না করতেও মনটাও ভালো লাগে। আর তারপরে যদি আমি ওই গান্দা দেখি না তো মনটা একদম খারাপ হয়ে যায়। তাই দেখো সাথে এখন ওই কিচেন তো আমার সাফ হয়ে গেছে, একদম ক্লিন করে আসছি, তারপরে আসছি আমি যে দেখো বেডরুমে আসছি, এখন বেডটাও ঠিক করে নিচ্ছি।
এই যে এক এক করে একার সংসার নিজের হাতে সব করা লাগে। এখন এই দেখো ঝাড়ু লাগাবো, আর ঝাড়ুটাও আমি ভালো সুন্দর করে লাগাই দিই, কারণ আমি বারবার ঝাড়ু লাগাই না। সত্যি বলতে কি বন্ধুরা, আমি বারবার ঝাড়ু লাগাই না, বারবার এক কাজ করতে আমার ভালো লাগে না। যেটা করব একদম ভালোভাবে করব, কি একদম পরিষ্কার থাকবে, একদম সাফ থাকবে। এই দেখো একদম খুঁচে কাছে একদম মানে ভালো ভালো আমি 2 ঘন্টা লাগুক, লেকিন 2 ঘন্টা লাগাইও আমি ভালো সুন্দর করে একবারে করব। আর বারবার আমি ঝাড়ু লাগাবো না, বারবার পোছা লাগাবো না। তারপরে আসলাম, এই দেখো ওই কাজটা হয়ে গেল। এখন জামা কাপড় ধোবো। ওয়াশিং মেশিনে ধুই, যদি অনেক বেশি হয়ে যায় সেদিন আমি ওয়াশিং মেশিনে ধুই, আর নয়তো এই যে ডেইলি যে রেগুলার জামা কাপড় থাকে সেটা আমি হাতেই ধুয়ে নিই। আর এই যে কলার না, শার্ট যেরকম শার্টের কলার, আস্তিন, এই সমস্ত যদি হাত দিয়ে না ডলি না, তো বন্ধুরা পরিষ্কার হয় না ভালো। এখন দেখো জামা কাপড় ধোয়া হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন সিধা চলে আসি রান্নাঘরে। দেখো এখন একটা মানে 1:15 বাজে। তো এখন এই যে বড়া বানিয়ে নেবো। বন্ধুরা তোমরা একবার এইভাবে মুসুরি ডাল আর চাল দিয়ে বড়া বানিয়ে খেয়ে দেখো। তোমরা এর ভিতরে চাই মতলব কুমড়া ফুল দিয়ে বড়া বানাতে পারো, ইয়া কুমড়ার পাতা দিয়ে বানাতে পারো, বা অন্য কিছু দিয়ে, বক ফুল, এই সমস্ত বৃষ্টির সময় না এই সমস্ত খেতে না ভালো লাগে। তো যারা গ্রামে থাকো তারা তো অনেক খাও, আমরা শহরে থাকি, আমরা যখন যা আসে সবজি তখন সেই খাই। তো দেখো এই যে মুচমুচে করে একদম গরম গরম টেস্টি টেস্টি বড়া ডালের সঙ্গে জমে যাবে। মুগ ডাল আর এই বড়া। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার সাথে থেকো, পাশে থেকো। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগছে, কমেন্ট করে জানিও। ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আমার তো রান্না আজকে এই ছিল, দেখো গরম গরম ভাত, আজকে রবিবার বলে বেশি ভাত রান্না করেছি, ঘরে আছে বলে। আর এখানে যে দেখো ডালটা না বন্ধুরা হেভি টেস্টি ছিল, হেভি টেস্টি হয়েছে। এই দেখো না বেশি গাঢ় না বেশি পাতলা, আর এইভাবে ডালটা ভালোই লাগছে, সাথে পুঁই শাক আর বড়া। সাবস্ক্রাইব জরুর করো। ভালো থেকে সবাই, আর বেশি বেশি করে কমেন্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো বন্ধুরা তোমরা। এই দেখো পেপারে নিয়ে নিয়েছি, পেপারে নিয়ে নিলে তেলটা যা থাকবে অ্যাবজর্ব হয়ে যাবে পেপারে। যখন খাবে তার আগে অতটা তেল থাকবে না।